নমস্কার বন্ধুরা, জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার বাড়িতে প্রাচুর্য বা বরকত আনতে প্রতিদিন করুন এই 10টি কাজ। অনেক চেষ্টা করেও আপনার বাড়িতে বরকত আসছে না, দিনরাত পরিশ্রম করেও সফলতা পাওয়া যায় না, এবং একই সাথে ঘরে ধন সম্পদ বৃদ্ধির কোনো নাম ও লক্ষণ থাকে না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেক সময় তা হয় অতিরিক্ত নেতিবাচক শক্তির কারণে, দেবদেবীর আশীর্বাদের অভাবে শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় পড়তে হয়, এবং অনেক সময় হওয়া কাজ নষ্ট হয়ে থাকে। যদি আপনার সাথেও এটি ঘটে থাকে, তবে আপনি এই 10টি উপায় গ্রহণ করতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই উপায়গুলি অনুসরণ করলে একজন ব্যক্তির বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায়, এবং আপনার ঘরে সুখ সমৃদ্ধি ধন সম্পদ আসে। তো বন্ধুরা, আসুন জেনে নিই ঘরে আশীর্বাদ আনতে বা ঘরে বরকত আনতে প্রতিদিন কোন 10টি জিনিস করা উচিত। তবে তার আগে আপনি যদি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকুক, তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন এবং আমাদের জয়নগর বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। নাম্বার 1, যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কর্পূরের বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কর্পূর জ্বাললে বাস্তুদোষের পাশাপাশি নেতিবাচক শক্তিও দূর হয়, তাই ঘরে কর্পূর জ্বালাতে হবে। এতে করে আরও পজিটিভ এনার্জি তৈরি হবে এবং নেতিবাচক শক্তি নষ্ট হবে, এবং আপনার ঘরে সুখ সমৃদ্ধি ও আনন্দ আসতে সময় লাগবে না। নাম্বার 2, সন্ধ্যায় পূজা করার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং তাতে 2টি লবঙ্গ রাখা আরও বেশি শুভ বলে মনে করা হয়। আপনি চাইলে আপনার বাড়ির মূল প্রবেশদ্বারেও এই প্রদীপ জ্বালাতে পারেন। এটি করার মাধ্যমে আপনি সমস্ত দেবদেবীর পাশাপাশি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন, যা আপনার বাড়িতে বরকত নিয়ে আসবে। নাম্বার 3, খাবারের প্লেটকে কখনোই অসম্মান করবেন না। খাবারের প্লেট সবসময় মাদুর বা টেবিলে সম্মানের সাথে রাখতে হবে। খাবারের প্লেট কখনোই এক হাতে ধরা উচিত নয়, এতে করে খাবার ভূতের যোনিতে চলে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবার খাওয়ার পর প্লেটে হাত ধোয়া উচিত নয়। খাবার খাওয়ার পর প্লেট কখনোই রান্নাঘরে বা টেবিলের নিচে বা খাটের নিচে রাখবেন না। খাবার খাওয়ার আগে মা অন্নপূর্ণাকে স্মরণ করুন। খাবার সবসময় পূর্ব ও উত্তর দিকে মুখ করে গ্রহণ করা উচিত। নাম্বার 4, দেবী লক্ষ্মী এবং কুবের মহারাজের অপার আশীর্বাদ পেতে 3টি পিতল বা তামার মুদ্রা আপনার কাছে রাখুন। এটি করলে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে এর উল্লেখ আছে। মাছের রূপোর মূর্তি বানিয়ে ঘরে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ও আনন্দের কোনো অভাব হবে না, এবং আপনিও আপনার পরিবার সুস্বাস্থ্যের অধিকারী হবেন। শুধু তাই নয় বন্ধুরা, ঘরে মাছের রূপোর মূর্তি রাখলে ঘরে সর্বদা শান্তি ও সুখ বজায় থাকে। নাম্বার 5, ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেখানে পাশ দিয়ে যাওয়া লোকেরা ঝাড়ু দেখতে না পায়। ঝাড়ু কারো বাড়ির খাটের নিচে রাখা উচিত নয়। যে বাড়িতে সন্ধ্যায় ঝাড়ু দেওয়া হয় সেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করে না। ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। এর ফলে সকল দেবদেবী রাগান্বিত হন। বন্ধুরা, আপনার ঘর পরিষ্কার ও সুন্দর রাখুন। আপনার বাড়ির বাথরুম কখনোই ভেজা রাখা উচিত নয়। এর কারণে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। নাম্বার 6, বটগাছে দেবদেবীর বাস।
বট গাছ শুধুমাত্র শনিবার স্পর্শ করা উচিত। শনিবার বট গাছে কালো তিল, কাঁচা দুধ বা গঙ্গা জল এবং গুড় একটি স্টিলের বা রূপোর পাত্রে নিবেদন করুন। সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রতি শনিবার এই কাজটি করতে থাকুন, ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হয়ে যাবে। বট গাছের গোড়ায় সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে পেছন ফিরে না তাকিয়ে ঘরে ফিরে যান। এই উপায় করলে আর্থিক লাভের পাশাপাশি প্রতিটি খারাপ কাজের সমাধান হবে। নাম্বার 7, আপনি যদি এখনও আপনার বাড়িতে একটি ঠাকুর ঘর স্থাপন না করে থাকেন, তবে আপনার গুরুকে জিজ্ঞাসা করেই আপনার বাড়িতে একটি পূজা ঘর স্থাপন করুন। আর যদি আপনি আগেই পূজা ঘর স্থাপন করেছেন, তো কোনো বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে পুনরায় ঠাকুর ঘর স্থাপন করুন। একটি সম্পূর্ণ পূজা ঘর স্থাপন করুন, কারণ আপনার রাশিফল ও রাশিচক্র অনুসারে আপনার বাড়িতে পূজা ঘরটি কোন দিকে স্থাপন করা বেশি উপকারী হবে তা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। না জেনে যে কোনো স্থানে পূজা কক্ষ স্থাপন করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর পূজা ঘরে একের অধিক দেবদেবীর মূর্তি রাখবেন না। পূজা ঘর ছাড়া অন্য কোথাও দেবদেবীর মূর্তি লাগাবেন না। কোনো দেবদেবীর মূর্তি মুখোমুখি লাগাবেন না। আপনার ঘরের সিন্ধুকে হলুদের 7টি গাঁট নিয়ে হলুদ কাপড়ে বেঁধে রাখুন। আর আপনি চাইলে কোনো সুগন্ধি ধূপকাঠি আপনার সিন্ধুকে রাখতে পারেন। যার ঘরে সিন্ধুকে সুগন্ধ থাকে বা মন্দিরে ভগবানকে চড়ানো ফুল শুকনো হয়ে যাওয়ার পর সিন্ধুকে রাখতে পারেন বা আলমারিতে রাখতে পারেন। এমন করলে আপনি কখনোই আর্থিক সমস্যার সম্মুখীন হবেন না। নাম্বার 8, সন্ধ্যাবেলায় যখন অনিষ্ট শক্তি প্রকট হয়, তখন এই জিনিসগুলি করতে নেই। ঘুমাতে নেই, খেতে নেই, জল খেতে নেই, গালাগালি দিতে নেই, ঝগড়া করতে নেই, অভদ্র ও অসত্য বলতে নেই, রাগতে নেই, কাউকে অভিশাপ দিতে নেই, কাউকে অর্থ দিতে নেই বা নিতে নেই, কোনো শুভ কর্ম করতে নেই, চৌকাঠে দাঁড়াতে নেই। যদি এর মধ্যে কোনো একটি কাজ আপনি করেন, তো আজ থেকে এই কাজ করা ছেড়ে দিন, না হলে আপনার বাড়ি থেকে বরকত চলে যাবে। আর মা লক্ষ্মী এমন ঘরে কখনোই বাস করেন না। নাম্বার 9, ঘরে রাখা বস্তুগুলিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে রাখুন। আর প্রতিদিন ঘরকে পরিষ্কার করে মা লক্ষ্মীর পূজা করুন। বাড়ির মুখ্য দুয়ারে স্বস্তিক চিহ্ন লাগান, আর তার সাথে হলুদ ও কুমকুম লাগান। তার নিচে প্রদীপ জ্বালান, সাথে সকাল সন্ধ্যা কর্পূর জ্বালান। এটা করলে মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবে আর অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে। নাম্বার 10, দক্ষিণ দিকে পা করে শুতে নেই। ছেঁড়া জামা কাপড় পরে শুতে নেই। মিথ্যা কথা বলতে নেই। মিথ্যা কথা বললে বরকত চলে যায়। ঘরের ঈশান কোণে পিতলের ঘটে জল ভরে তাতে অম্লপত্র দিয়ে তার ওপর নারকেল রেখে দিন। এই উপায় খুবই গুরুত্বপূর্ণ। এমনটা করলে আপনার কখনোই অর্থের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।